আসসালামু আলাইকুম। বিপিএল এর একটি লেটেস্ট আপডেট নিয়ে কথা বলার জন্য হাজির হলাম। আগামীকাল বিপিএল এর নিলাম এবং বিপিএল এর নিলামে যে ক্রিকেটারদের তালিকা ছিল, সেই তালিকা থেকে ফিক্সিং এ অভিযুক্ত ক্রিকেটারদের নাম কাটা গিয়েছে। অর্থাৎ তারা নিলামে থাকছেন না এবং সেই ফিক্সিং এ অভিযুক্ত ৯ ক্রিকেটারের নাম আজকে সামনে এসেছে। যেটা নিয়ে প্রচুর কথা হচ্ছিল অনেকদিন ধরে যে ফিক্সিং এর যারা অভিযুক্ত তাদেরকে কেন নিলামে রাখা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি তাদেরকে নিলাম থেকে বাদ দিয়েছেন এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে অনেক বড়, বড় ক্রিকেটার এবং জাতীয় দলে খেলা ক্রিকেটারদের নামও এখানে আছে। আমি যদি নামগুলো একে, একে বলি তাহলে হচ্ছে ১ম এই আসবে এনামুল হক বিজয়ের নাম। তারপরে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, নিহাদুজ্জামান, আরিফুল হক, আলামিন হোসেন, শফিউল ইসলাম এবং আ এবং আরেকটি নাম আমি ভুলে গিয়েছি। তো এই ৯ ক্রিকেটার হচ্ছে আ ফিক্সিং এর অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং আ তৎক্ষণাৎ তাদেরকে আসলে নিলামের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এখন তাদেরকে কি শাস্তি দেওয়া হবে, কতদিনের জন্য শাস্তি দেওয়া হবে এবং তাদের সাথে আসলে আমরা যা শুনতে পেয়েছিলাম যে আম টিম অফিসিয়ালস অনেকে জড়িত ছিল, মিডিয়া কর্মী অনেকে জড়িত ছিল এবং আরো অনেকের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছিল। তো তাদের নাম এখনো সামনে আসেনি। তবে বিসিবির যেরকম জিরো টলারেন্স নীতি চলমান আছে এবং দেখা যাচ্ছে যে তারা সেটা আসলে ইমপ্লিমেন্ট করতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে এই অফিসিয়ালস এবং অন্য যারা জড়িত আছেন তারাও সামনের বিপিএল এ কোনোভাবেই যুক্ত থাকতে পারবেন না। আ এখানে আসলে এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক হোসেন সৈকতের নামটাই সবচেয়ে বেশি শকিং ছিল। বাকি সবার আসলে ক্যারিয়ার প্রায় শেষের দিকে। বা তাদের জাতীয় দলে আর কখনো খেলার সেরকম কোনো সুযোগ আমি অন্তত দেখি না। কিন্তু এই ২ জনের আসলে খুব ভালো মতোই সুযোগ ছিল এবং এনামুল হক বিজয় আ সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজেও বাংলাদেশ দলে খেলেছিলেন। মোসাদ্দেক হোসেনও হয়তোবা যেকোনো সময় বাংলাদেশ দলে আবারও কল আপ পেতেন। কিন্তু আনফরচুনেটলি তাদের নাম ফিক্সিং এর এই কালো তালিকায় চলে এসেছে। তো এখন সামনে দেখা যাক তাদের আসলে কি শাস্তি হয় এবং তারা আসলে কতদিনের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন সেটাই এখন দেখার বিষয়।